কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করতে দিচ্ছে না কোচবিহার ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ সহদেব রায় ও কলেজের পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয় কৃষ্ণ বর্মন। কলেজে চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, অবৈধভাবে পরীক্ষা কেন্দ্রে টুকলির আশ্রয় নিচ্ছেন একাংশ পড়ুয়ারা। এই অরাজকতার প্রতিবাদ করতে গিয়ে অসম্মানিত হতে হচ্ছে কলেজের প্রতিবাদী শিক্ষকদের। এই সমস্ত ঘটনার প্রত্যক্ষ মদতও দিচ্ছেন এই দুজন। অবিলম্বে সরকারি অরাজকতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার পাশাপাশি দ্রুত এই কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা না করলে আন্দোলনে শামিল হবে ঘোকসাডাঙ্গা প্রতিবাদী মঞ্চ। রবিবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই স্পষ্ট জানিয়ে দিলেন এই সংগঠনের সভাপতি মানিকচন্দ্র দে এবং সম্পাদক দুলাল বর্মন সহ অন্যান্য সদস্যরা। ঘটনাটা হলো, আমরা ঘোকসাডাঙ্গা প্রতিবাদী মঞ্চ থেকে ঘোকসাডাঙ্গা কলেজ 13 বছর যাবৎ চলছে, কিন্তু কলেজের যা বর্তমান পরিস্থিতি, একটা স্থায়ী প্রিন্সিপাল নেই। আমরা দাবিগুলো পেশ করেছিলাম, দাবিগুলো স্থায়ী প্রিন্সিপাল নাই, 13 বছর যাবৎ নেই। এবং আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর থেকে এই কলেজে প্রিন্সিপাল স্থায়ীভাবে পাঠিয়েছিল 3 বার। এবার এই কলেজের কর্তৃপক্ষ অর্থাৎ কলেজ গভর্নমেন্ট বডি প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রিন্সিপাল এরা তাল বাহানা করে এদেরকে জয়েন করতে দেয়নি। বিভিন্ন ধরনের, প্রথম যিনিকে পাঠিয়েছিলেন উনিকে হুমকি প্রদর্শন করে, তারপরে দ্বিতীয়বার আরেকজনকে ওইরকম করে, তৃতীয় জন যেটা আছেন আলিপুরদুয়ারে, ওই ভদ্রলোক আমাদের কাছে শরণাপন্ন হন। কিন্তু উনির কাগজপত্র দেখে আমরা যেটা বুঝতে পারলাম, কাগজপত্রে উনিরটাই ঠিক, কলেজ কর্তৃপক্ষের কাগজের মধ্যে অনেক ভুলভ্রান্তি পাচ্ছি আমরা। কারণ কি, উনি যখন বলেছিল কলেজ কর্তৃপক্ষ যে আমরা 2 মাসের মধ্যে আপনি জয়েন করুন, এবার উনি ফিজিক্যাল দিক থেকে একটু অসুবিধায় পড়ায় 2 মাসে জয়েন করতে পারেনি। তার জন্য উনি একটা ডকুমেন্টস প্লেস করে যে আমি এত তারিখ থেকে এত তারিখে আমি জয়েনিং করব, এই যে তার লেটারটা। এবার জয়েন করার উনি এই অ্যাপ্লিকেশনটা আবার রিসিভও করে সম্মানীয় প্রেসিডেন্ট গভর্নমেন্ট বডি ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ের দায়িত্বে যিনি আছেন, করার পর এই লেটারটা রিসিভ করার পর কোনো রকম মিটিং না করে বা উনিকে অবগত না করে মিটিং করে ওরা বাতিল করে দেয়। যেই মিটিংটার রেজলিউশনটা আমি দেখেছিলাম, সেই রেজলিউশনটা টোটালটাই ভুয়ো, কোনো ভিত্তি নেই। এবার আমাদের প্রতিবাদী মঞ্চ থেকে একটাই কথা, যে এই কলেজটা গড়ে ওঠে ঘোকসাডাঙ্গা নাগরিক কমিটির পরিচালনায় এবং এই এলাকার বুদ্ধিজীবী সুসম্পন্ন লোক, ইয়ং জেনারেশন, বহু লোক মিলিতভাবে 6 দিন অনশন করার পর আমরা এই কলেজটা অনুমোদন পাই। এবং রাজ্য সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার তদারকিতে, এবং ওখানকার এমএলএ ছিলেন তখনকার বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়, তার কোঠার থেকে টাকা দিয়ে কলেজটা গড়ে ওঠে। কিন্তু আমরা 13 বছর থেকে লক্ষ্য করছি ওখানে স্থায়ী একটা প্রিন্সিপাল নেই। খুব লজ্জার বিষয় যে একটা কলেজ চলছে, সেখানে এত তালবাহানা কেন? বারবার শিক্ষা দপ্তর থেকে রিক্রুটমেন্ট করে পাঠাচ্ছে স্থায়ী প্রিন্সিপালের জন্য, অথচ কলেজ কর্তৃপক্ষ সহদেববাবু থেকে আরম্ভ করে যারা কলেজের দায়িত্বে রয়েছে নানা রকম অজুহাত দেখে তাদেরকে বাতিল করে দিচ্ছে। এটা আমরা কখনোই মেনে নেব না। এটা